আদর্শবান সন্তান বানাইতে গেলে পিতামাতাকেও আদর্শবান হতে হবে। আমার নবীজি বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়াশ শাইতানা মা রাযাকতানা। আমার নবীজি বললেন, কোন স্বামী যখন কোন স্ত্রীর কাছে যাবে, স্বামী যখন তার স্ত্রীর কাছে যাবে, তখন এই হাদিসটি পড়বে, এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়াশ শাইতানা মা রাযাকতানা। পড়েছেন আপনারা? পড়ছেন? এই দোয়াটা পড়তে হবে। পড়লে সেখানে কোনো শয়তান আসবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জি বললেন এই দোয়াটা পড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যদি কেউ না পড়ে তাহলে কি হবে আমরা জানতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, স্ত্রী যখন স্বামীর কাছে আসবে, তখন বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়াশ শাইতানা মা রাযাকতানা। যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান চলে আসবে, স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান চলে আসবে। আর সেখান থেকে যদি কোনো সন্তান পৃথিবীতে আগমন করে, ওই সন্তান বেনামাজি হবে, ওই সন্তান জেনাখোর হবে, ওই সন্তান খারাপ পথে অতিবাহিত বেশি বেশি চলে যাবে, খারাপ পথে যাবে। কারণ শয়তান আসবে। আপনি আপনার স্ত্রীর মাঝে শয়তান আসছে, শয়তান। সুতরাং সন্তানকে আদর্শবান বানাইতে গেলে মা বাবাকে আদর্শবান হতে হবে।